হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডি স্টোরি। আমার আজকের রেসিপি গন্ধরাজ চিকেন। আমরা যে কোনো হোটেলে বা রেস্টুরেন্টে গেলে কিন্তু এই রকম চিকেন অর্ডার করেই থাকি। সবসময় তো হোটেলে বা রেস্তোরাঁয় গিয়ে খাওয়া হয় না, বাড়িতে কিন্তু খুব সহজেই আপনারাও বানিয়ে নিতে পারেন এই রকম গন্ধরাজ চিকেন। দেখে নিন আজকের রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লাগবে। খুব কম মশলায় আর কম সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা তৈরি করে নিতে পারবেন। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আজকে তৈরি করব গন্ধরাজ চিকেন। তার জন্য সবার প্রথমে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে একটা গন্ধরাজ লেবু আর ওই গাছেরই কটা পাতা। আমি 7 থেকে 10টা গন্ধরাজ লেবু পাতা তুলে নিচ্ছি। এই পাতাতেও কিন্তু খুব সুন্দর গন্ধ হয়। একটা লেবু তুললেই কিন্তু হয়ে যাবে। এই গাছটা আমার বাড়ির গাছ, প্রচুর পরিমাণে সারা বছরই লেবু হয়। এই লেবু দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি হয়, যেমন গন্ধরাজ মোমো হয়। এটা কোনো একদিন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখন আমি একটা লেবু তুলে নিলাম আর খুব ভালো করে ধুয়ে নিলাম। চলুন এরপর আমি রান্নাঘরে ফিরে যাই। এখন আমি রান্নাঘরে ফিরে চলে এসেছি। আর এই গন্ধরাজ চিকেনটা তৈরি করার জন্য আরেকটা যে উপকরণ লাগবে সেটা হচ্ছে চিকেনটা এখন খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি টক দই। আগের থেকে ফেটিয়ে নিয়েছি টক দইটা, দিয়ে দিলাম 3 চামচ। এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1 চামচের মতন দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাও কিছু কম, 1 চামচই দিলাম। দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ। এরপর আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর গন্ধরাজ লেবুটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে ওপরের যে সবুজ অংশটা আছে সেটা আমি গ্রেট করে নিচ্ছি। একদম হালকা হাতে ঘষতে হবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যাতে সবুজ অংশটাই গ্রেট হয়, ভেতরের যাতে সাদা অংশটা কোনোভাবে গ্রেট না হয় বা ঘষা না যায়। কেননা যদি সাদা অংশটা আমরা ঘষে ফেলি তাহলে কিন্তু চিকেনটা একদম তেতো লাগবে। আমি এখানে 1 চামচের মতন এই ওপরের অংশটা গ্রেট করে নিয়েছি। এখন গ্রেট করা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো লেবুর রস। আমি এখানে সাইড থেকে 1 টুকরো লেবু কেটে নিয়েছি আর দিয়ে দিলাম লেবুর রস। এরপরে খুব ভালো করে আমি মেখে নেব। এমনিতেই চিকেনের মধ্যে যদি লেবুর রস দিয়ে মাখানো হয় বা ম্যারিনেট করে রাখা হয় তাহলে কিন্তু চিকেন একদমই ভাঙে না। সবাই আপনারা প্রায় জানেন যে মুরগির মাংস রান্না করতে করতে অনেক সময় হয় যে বড় বড় পিস করালাম কিন্তু একদম ভেঙে ভেঙে গেল বা গলে গেল। সেক্ষেত্রে কিন্তু আপনারা লেবুর রস মাখিয়ে যদি চিকেনটা তৈরি করেন তাহলে কিন্তু একদম চিকেনটা ভাঙবে না। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন আর আদার পেস্ট। এখানে আমি 20 থেকে 22টা রসুনের কোয়া নিয়েছি আর 2 ইঞ্চির মতন আদার টুকরো নিয়েছি। রসুন আর আদাটা খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ম্যারিনেটের জন্য আমি এখানে 4 চামচের মতন আদা রসুন বাটা দিলাম, আরও 3 চামচের মতন আদা রসুন বাটা রেখে দিলাম, এটা আমাদের পরে কাজে লাগবে। এখন খুব ভালো করে মাখিয়ে নিলাম আর আমি 45 থেকে 1 ঘন্টার মতন এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। 40 থেকে 45 মিনিট পরে আবারও ফিরে চলে এসেছি। এখন কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এই রান্নাটা কিন্তু
সর্ষে তেলে না করে যদি সাদা তেলে করা হয় তাহলে কিন্তু এই রান্নাটা একদম পারফেক্ট হবে। যেহেতু ম্যারিনেশনের সময় কোনো প্রকার তেল ইউজ করিনি, তার জন্য যখন কড়াইয়ে তেল দেবো তেলের পরিমাণটা একটুখানি বেশিই হবে। তো এখানে আমি 5 চামচের মতন তেল দিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে দিয়ে দিলাম একটা ছোট এলাচ, একটা বড় এলাচ, দারচিনির টুকরো, কয়েকটা লবঙ্গ, 5 থেকে 7টা লবঙ্গ দিয়েছি। আর দিলাম গোটা গোলমরিচ 5-7টা। ফোড়নটা খুব ভালো করে রেডি করে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। এই গন্ধরাজ চিকেন রেসিপিটা কিন্তু হতে একদমই বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। আর এই রান্নায় কিন্তু খুব বেশি মশলাও লাগে না, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো কিন্তু একদমই লাগে না, বা অন্য কোনো মশলাও কিন্তু ব্যবহার করব না। খুব কম মশলা দিয়ে হয়ে যায়, আর খেতেও কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলেরই হবে। তো পেঁয়াজটা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লেগেছে, কেননা গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করেই পেঁয়াজটা ভেজেছি। খুব হাই ফ্লেমে কিন্তু পেঁয়াজটা ভাজিনি, এতে করে পুড়ে যেতে পারে। অনেকক্ষণ ভাজা হতে হতে কিন্তু পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে, একটু লালচে লালচে হয়ে এসছে। এখন আমি দিয়ে দিলাম বাকি আদা রসুন বাটাটা। এই আদা রসুন বাটাটা আমি 3 চামচের মতন রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে নেব। 5 থেকে 7 মিনিট এই একই রকমভাবে নাড়াচাড়া করব, কেননা পেঁয়াজ রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, যাতে সেই কাঁচা গন্ধটা কোনো রকম না ওঠে, তার জন্য সমানে নাড়াচাড়া করছি। 5 থেকে 7 মিনিট যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা কিন্তু আমি একদম 45 মিনিটের মতন ম্যারিনেট করে রেখেছি। এই রকম অনেকক্ষণ ধরে যদি চিকেন ম্যারিনেট করে রাখা হয় তাহলে সেই রান্নাটা কিন্তু একদম অন্যরকম স্বাদের হয়। চিকেনটা দেওয়ার পর আমি পেঁয়াজ রসুন আদার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করছি। এই একই রকমভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব। 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করেই কিন্তু নাড়াচাড়াটা করব। তবে বলে রাখি, খুব হাই ফ্লেমে কিন্তু দিয়ে নাড়াবো না, এতে করে টক দইটা কিন্তু একদম ফেটে যেতে পারে। 5 থেকে 7 মিনিট কিন্তু সমানে নাড়াচাড়া দিতে হবে। আর কিছুক্ষণ নাড়াচাড়া দিতে দিতেই কিন্তু এর থেকে অনেকটা পরিমাণে জল বের হতে থাকবে। সেই মুহূর্তেই দিয়ে দেবো একটা ঢাকা। ফিরে আসছি আবার 10 মিনিট পরে। ঢাকনাটা এখন আমি খুলে নিচ্ছি। আর দেখুন চিকেনটার মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দিইনি। যত এই রকমভাবে কষানো হবে তত কিন্তু এর থেকে তেল জল ছাড়তে থাকবে। আর চিকেন সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। এই একই রকমভাবে আমি 3-4 বার নাড়াচাড়া দেব আর ঢাকা দিয়ে দেবো। যত ঢাকা দেবো তত কিন্তু চিকেনটা সেদ্ধ হবে আর তেল জল এর গা থেকে ছাড়তে থাকবে। আবারও আমি দিয়ে দিচ্ছি চাপা। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম কিন্তু লোতে রাখতে হবে। অন্যদিকে ফিরে চলে এসেছি গন্ধরাজ লেবুটা নিয়ে। গন্ধরাজ লেবুটা আমি কেটে নেব। তো লেবুটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি একদম সরু সরু স্লাইস করে কেটে নিচ্ছি। সেই স্লাইসগুলো দিয়ে দেবো কিন্তু চিকেনের মধ্যে, অবশ্যই চিকেনটা যখন হয়ে আসবে তখন। তো এখানে আমি 3টে স্লাইস কেটে নিচ্ছি। যেহেতু চিকেনের পরিমাণটাও কম আছে, যদি চিকেনের পরিমাণটা বেশি থাকে তাহলে স্লাইসটা একটুখানি বাড়াতে পারেন। তবে আপনারা যদি খুব বেশি টক না খেতে চান তবে স্লাইসের পরিমাণটা কমিয়ে দিতে পারেন।
কিছুক্ষণ পরে আবার ফিরে চলে এসেছি, আর এখন ঢাকনাটা খুলে নিলাম, তো কতটা জল ছেড়েছে। এই চিকেনটা রান্নার সময় কিন্তু এক ফোঁটাও জল দিইনি। ভালো করে একবার নাড়িয়ে নেব, আর দিয়ে দিচ্ছি আমি লেবু স্লাইসগুলো। এখন আমি চিকেনের ওপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা লেবু স্লাইসগুলো, আর তার সাথে দিয়ে দিলাম লেবু পাতাটা। লেবু পাতাটা আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। পাতা আমি এখানে 5টা দিলাম। এই লেবু পাতা দিয়েও কিন্তু খুব সুন্দর গন্ধ বের হয়। দিয়ে নিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া দেব। এখন কিন্তু মাংসটা প্রায় হয়ে এসেছে। ওপর থেকে দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে লঙ্কাটা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু ভালো হয়। ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে নেব, আর আমি ঢাকা দিয়ে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবারও আমি ফিরে চলে এসেছি, ঢাকনাটা খুলে নিলাম, আর গন্ধটা কিন্তু পুরোপুরি মাংসর মধ্যে ঢুকে গেছে। যেহেতু লেবু পাতা লেবু দিয়ে একবার ফুটিয়ে নিলাম, পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে গেল। গ্যাসটা বন্ধ করে দেবো, আর স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে আমি পরিবেশনের জন্য একটা বাটির মধ্যে তুলে রাখছি। পোলাও হোক অথবা সাদা ভাত কিংবা ফ্রাইড রাইস হোক, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই রকম রেস্টুরেন্ট স্টাইলের গন্ধরাজ চিকেন দারুণ লাগে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন, আর আপনারাও কোনো না কোনো দিন একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। খেতে দুর্দান্ত স্বাদের। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।